গুড মর্নিং বন্ধুরা। কালকে আর ব্লগ দিইনি, পরশুদিন ব্লগ দিয়েছিলাম। কালকে একটু ব্যস্ত ছিলাম, হসপিটালে গেছিলাম পিসি শাশুড়িকে নিয়ে, তো কালকে আর ব্লগ দিতে পারিনি। আজকে ব্লগ দিচ্ছি। বৃহস্পতিবার, ফুল হয়েছে, এত ফুল তুলে এনেছে। ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর দেব। তারপরে এই যে পাতাগুলো তুলছি, গাছের হলুদ পাতা না ঝরিয়ে দিলে কি অবস্থা গাছে। আমার আবার গাছে হলুদ পাতা থাকলে বিশ্রী লাগে, গাছ হবে সবুজ সুন্দর। গাছের পাতাগুলো তুলে ফেলে দিতে হবে, পরে তুলে ফেলবো। এখন ঝরিয়ে রেখে দিয়ে যাই, কর্তামশাইয়ের অফিসের দেরি হয়ে যাবে না হলে। তো দেখুন গাছের পাতাগুলো তো হয়েছে। সেদিনকে ঝরিয়ে গেলাম, ছেলে মঙ্গলবার ঝাঁট দিল, বুধবার বাদ দিয়ে আজকে বৃহস্পতিবার। এত হলুদ পাতাগুলো যদি ঝাঁট দিয়ে না দিই তাহলে ঝরিয়ে না ফেলি তাহলে পাতাগুলো পচে যায়, তো গাছের মধ্যে বাজে লাগে। গাছও তো সন্তানের মতন বলুন। এই যে হলুদ পাতাগুলো ঝরিয়ে ফেলি গাছের, সুন্দর করে। ভালোই আছে, দেখুন হলুদ অ্যাডেনিয়াম হয়েছে আমার, পিঙ্ক ছিল হলুদ হয়েছে। এই দেখুন হলুদ অ্যাডেনিয়াম, পিঙ্ক আছে, পার্পেল আছে। গাছের পাতাগুলো ঝরিয়ে দিলাম পরিষ্কার করে, দেখতেও ভালো লাগে গাছগুলো। জারবেরাগুলো হয়েছে সুন্দর সুন্দর কালারের, দেখুন ডার্ক পিঙ্ক, একটা বেবি পিঙ্ক, একটা অরেঞ্জ ইয়েলো কম্বিনেশনে হয়েছে।
এখানে 9 o'clock লাগানো হয়েছে, হবে হলুদ, পিঙ্ক, এই বেডটাতে সব লাগানো হয়েছে 9 o'clock। আর এই বেডটাতে এই লাগানো হয়েছে। কি অবস্থা হচ্ছে, জায়গাটা জঙ্গলি হয়ে গেছে। দেখুন গোলাপ ফুটেছে, দেখুন গোলাপ ফুটেছে। ডিফারেন্ট কালারের সব গাছে গোলাপ ফুটেছে। আমার গাছে বেল হয়েছে, দেখুন বরবটি গাছ, ভেন্ডি গাছ সব লাগানো হয়েছে। এবার যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে আবার নিচে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস, রান্না বান্না। আর রাখলাম, মায়ের মুখ দর্শন করুন সবাই মিলে, একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, সবাইকে লাইক করুন। ঠিক আছে, টাটা।